সালামু আলাইকুম। আজকে আমরা ১৩ই সেপ্টেম্বর মেইন এক্সামে আসা লিসেনিং এর পার্ট 3 টা সলভ করব। আমরা যদি ফার্স্টে দেখে নিই যে কি ছিল, আমাদের এখানে ছিল ৪ টা ট্র্যাডিশনাল এমসিকিউ এবং ৪ টা ডবল আনসার এমসিকিউ। সরি ৩ টা ডবল আনসার এমসিকিউ। সো পুরো সেকশন 3 টাই ছিল হচ্ছে আপনার এমসিকিউ দিয়ে। তো আমরা হচ্ছে এখানে পজ করেই করব। আনপজড ভার্সন আমি নিচে কমেন্ট করে দিব ভিডিওটার। আপনারা হচ্ছে ওখান থেকে চাইলে আনপজড ওয়েতে প্র্যাকটিস করে নিতে পারেন। তো প্রথম যে প্রশ্নটা করছে, এখানে জিজ্ঞাসা করতেছে যে what do the students agree about defining forensic linguistics? তো ফরেনসিক লিঙ্গুইস্টিক ডিফাইন করার সময় স্টুডেন্টরা কোন জিনিসটা সম্পর্কে অ্যাগ্রি করছে? ডিকশনারিটা ইউজফুল না। আমরা এখান থেকে কিছু লাইন নিব, কিছু হচ্ছে ওয়ার্ড নিব এবং সেই ওয়ার্ডগুলোর থাকা না থাকার উপস্থিতির উপর ভিত্তি করে আমরা আনসারগুলো করব। এবং একটা বিষয় খেয়াল রাখবো, যখন হচ্ছে জিজ্ঞাসা করবে এরকম যে অ্যাগ্রি করবি কিনা, তখন আপনি দেখবেন যে একজন একটা প্রপোজাল দিবে এবং আরেকজন সেটার সাথে অ্যাগ্রিও করবে। যে একজন একটা প্রপোজালে জিজ্ঞাসা করবে যে তুমি কি মনে করো, দেন সামনের জন বলবে যে হ্যাঁ, আমিও এটাই মনে করি। এই টাইপের একটা কনভারসেশন হয়। কিন্তু যখন হচ্ছে এরকম একজনের কথা থাকে, জ্যান থিংস, আবার এখানে জ্যান থিঙ্ক, এইগুলো হচ্ছে তখন আবার একজনের কথায় থাকে। একজনই হচ্ছে ৩টা অপশন আপনাকে ঘুরিয়ে ফিরে দেয়। ঠিক আছে? কিন্তু যখন হচ্ছে এরকম অ্যাগ্রি থাকে, তখন ২ জন মিলে অপশনগুলো নিয়ে ডিসকাস করে। ওকে, সো অপশনগুলো যদি দেখি, দ্য ডিকশনারি ডেফিনেশন ওয়াজ নট ভেরি ইউজফুল। সো ডিকশনারিটা ইউজফুল ছিল না। They could provide an example of the kind of work involved. তো কি ধরনের কাজ এখানে আছে সেটার এক্সাম্পল প্রোভাইড করবে। They should read about the subject to see how it is described. তো তারা হচ্ছে বিষয়টা সম্পর্কে পড়বে এটা জানতে যে এটাকে কিভাবে ডেসক্রাইব করা হয়েছে। ওকে, তো চলেন আমরা হচ্ছে অডিওটা প্লে করি অ্যান্ড দেখি যে ওরা আসলে কোনটার সাথে অ্যাগ্রি করে। Hi, Jen. Hi, Rob. We need to look at this project we're doing together in forensic linguistics. Sure. The first thing we have to do is define forensic linguistics. I thought we could say something like, linguistics involves the analysis of language, and forensic refers to using scientific techniques to solve crimes. So forensic linguistics involves analysing people's use of language to find out whether they've committed a crime. What do you think of that as a definition? Sounds okay. I looked it up in my dictionary and I got something similar. Then we can add something about what forensic linguists actually do to back it up. You know, like analysing documents to find out who wrote them. Good point. ওকে, আই হোপ আপনারা বুঝতে পারছেন যে এটার আনসারটা বি হবে। কারণ আপনাকে হচ্ছে ফার্স্টে যে ছেলেটা ছিল সে হচ্ছে এগুলো বলছে যে এখানে আসলে কি আছে, 2টা ধরনের কাজের কথা বলছে যে এইটা আছে এবং ওইটা আছে এখানে। দেন মেয়েটাকে যখন জিজ্ঞাসা করছে সেইটার সাথে অ্যাগ্রিও করছে। মেয়েটা যখন ডিকশনারি নিয়ে বলতেছিল, এখানে অপশনে বলা আছে যে ডিকশনারি ডেফিনেশনটা ইউজফুল না, বাট মেয়েটা বলছে যে আমি যখন ডিকশনারিটা চেক করছি তখন সিমিলার একটা জিনিসই পাইছি। তাহলে এটা আপনার আনসার হওয়ার কোনো চান্স নাই। আর সিতে বলতেছিল যে কিভাবে হচ্ছে ডেসক্রাইব করা হয়েছে এটা তাদের পড়া উচিত, এমন কোথাও ছিল না। বরং আপনি পাইছেন যে হচ্ছে অন্যান্য মানুষের কাজটাকে হচ্ছে পড়বে। ঠিক আছে, অন্যান্য মানুষের রিসার্চটাকে পড়বে, এই টাইপের একটা কথাবার্তা ছিল। সো ডেফিনেশনটা ওরা হচ্ছে ডেফিনেশনে কি রাখবে যে কি ধরনের কাজ এখানে ইনভলভ আছে, সো এটা বাদ। দেন জ্যান থিংস ইট উইল বি ডিফিকাল্ট টু অ্যানালাইজ দ্য ভয়েস রেকর্ডিং বিকজ, কেন হচ্ছে এই ভয়েস রেকর্ডিংটা অ্যানালাইজ করা ডিফিকাল্ট হবে? ইট ইজ নট অফ গুড কোয়ালিটি, ভালো কোয়ালিটি না এই কারণে। অ্যাকসেন্ট ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, অ্যাকসেন্টটার জন্য প্রবলেম হবে। নাকি শি ডাজেন্ট নো ইফ দ্য স্পিকার ইজ মেল অর ফিমেল, নাকি মেল অ্যান্ড ফিমেল হবে কি না এটা যে ওরা জানে না, এটা যে সে জানে না, এই জন্য প্রবলেম হবে। Let's do that. What about the actual project? I'm glad we chose voice identification as the topic. Yeah, we've been given a voice recording of a possible suspect. Not a real suspect, of course. So we've got to listen to the recording and analyse their voice. Should be okay? Well, I've already listened to the recording and I can't even tell if it's a man or a woman, but I guess that doesn't matter. The accent's a local one, though I'm not sure how that will affect anything. Where we're really going to get in trouble is that the recording is very unclear. I'm sure they've done that to test us. Well, they weren't going to make it easy.
তো দেখছেন যে হচ্ছে আগের ২ টাকে বাদ দিছে। ওরা সে বলছে যে হ্যাঁ, এটা মেল অ্যান্ড ফিমেল কিনা আমি জানি না, বাট সেটা কোনো একটা প্রবলেম হইতে পারে না। দেন আবার বিতে বলছে যে অ্যাকসেন্টটা লোকালি হবে। সো লোকাল অ্যাকসেন্ট বুঝতে তো কারো কোনো সমস্যা হয় না। দেন যখন এটা বলতে নিছিল, তখন হচ্ছে এই যে ডিফিকাল্টি, প্রবলেম এমন একটা কথা বলছিল। তো এটা হচ্ছে আপনার এখানে আনসার। নেক্সট যে প্রশ্নটা আছে সেখানে বলা হইতেছে যে হোয়াই ডাজ জেন থিঙ্ক দ্যাট দ্য সাসপেক্ট মাইট ভ্যারি দেয়ার ভয়েস প্যাটার্নস, যে কেন হচ্ছে যে সাসপেক্ট আছে তারা তাদের ভয়েস প্যাটার্নটাকে ভ্যারি করতে পারে, মানে চেঞ্জ করতে পারে। বিকজ দে ওয়ার বিং রেকর্ডেড, তাদেরকে রেকর্ড করা হচ্ছে এই কারণে। বিকজ দে বিন টোল্ড টু, নাকি তাদেরকে বলা হয়েছে। বিকজ দে ফিল আনকমফোর্টেবল অ্যাবাউট দেয়ার অ্যাকসেন্ট, নাকি তারা তাদের অ্যাকসেন্টটা সম্পর্কে আনকমফোর্টেবল। তো অডিওটা শোনেন and বোঝার চেষ্টা করেন। See, we have to analyse the voice sample with that spectrograph instrument, don't we? Learning what to do with it is the only thing that really concerns me about this project. It'll be fine. I guess so. And then we have to interview the suspect and make our own recording face to face and decide if it's the same person as on the original recording, right? Yes, it's not an exact science, but it's usually pretty accurate. You can often tell, even when they've got a cold, it's the same person, but they might do something like speaking with another accent because the tutor suggests they do that just to test us. So let's get on with it then. Oh, and don't start your usual self. ওকে, সো দেখেন এইখানে হচ্ছে আপনাকে জাস্ট একটা অপশনই দিচ্ছে, বাকি অপশনগুলো টাচই করে নাই। যে তাদেরকে রেকর্ড করা হচ্ছে এই জন্য তারা ভ্যারি করে বা চেঞ্জ করে ডিফারেন্ট অ্যাকসেন্ট ইউজ করে, বা তারা তাদের অ্যাকসেন্ট সম্পর্কে আনকমফোর্টেবল, এরকম কিছুই বলে নেই। বাট বলছে কি যে বিকজ তাদের টিউটর তাদেরকে বলে এটা করার জন্যে। তার মানে কি ওদেরকে বলা হয়েছে ওরা যেন একটা ডিফারেন্ট অ্যাকসেন্টে কথা বলে। তো এখানে আনসারটা হবে হচ্ছে বি। তো সামনে আগানোর আগে এটুকু পর্যন্ত যারা দেখছেন লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেন। এবং ক্র্যাশ কোর্সের সেপ্টেম্বর ব্যাচ 23 তারিখ থেকে স্টার্ট হইতেছে। তারা হচ্ছে একদম 1 মাসের মধ্যে সবগুলো মডিউল খুব তাড়াতাড়ি শেষ করে ফেলতে চান, তারা হচ্ছে চাইলে এনরোল হইতে পারেন। বাট অবশ্যই আপনাকে অনেক বেশি ডেডিকেটেড হইতে হবে। আমি যেই এসডব্লিউগুলো দিব সেগুলো যেন আপনি ডে টু ডে প্রত্যেক দিন যেন করা হয় আপনার। তো কন্ট্যাক্ট করতে পারেন, ডেসক্রিপশনে হচ্ছে আরও বেশি ইনফরমেশন দেওয়া আছে। 24 নম্বর প্রশ্নে কি বলতেছে, হোয়াট ডাজ রব থিঙ্ক অ্যাবাউট জেনস অ্যাপ্রোচ টু স্টাডি। তো জেনের অ্যাপ্রোচ সম্পর্কে রব আসলে কি বলছে। সে ওয়ারিজ টু মাচ অ্যাবাউট হার ফ্যামিলি, তার অ্যাবিলিটি। সে তার অ্যাবিলিটিটি নিয়ে হচ্ছে খুব বেশি চিন্তা করে যে সে আসলে করতে পারবে কিনা। সে অফেন ইগনোরস দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যুস, সে প্রায়ই কী করে মোস্ট ইম্পর্টেন্ট ইস্যুগুলোকে ইগনোর করে। শি হ্যাজ ট্রাবল গেটিং স্টার্টেড, আর হচ্ছে সে শুরু করতে যেয়ে আটকায়া যায়, মানে শুরুটা সে করতে পারে না। তো শোনেন অ্যান্ড বোঝার চেষ্টা করেন যে কোনটা হবে আনসার। Test us. So let's get on with it then. Oh, and don't start your usual self-doubt about whether you can do the work or not. You usually do okay in the end. I reckon that as long as we focus on the main points of the assignment, we can think about the finer details later. My problem is creating things to worry about before I've even started. জন বলছে যে মাই প্রবলেম ইজ ক্রিয়েটিং থিংস টু ওয়ারি অ্যাবাউট বিফোর আই হ্যাভ ইভেন স্টার্টেড। তো সি নাম্বারটা হচ্ছে জনের প্রবলেম, ঠিক আছে। আর একদম শুরুতেই হচ্ছে আপনাকে অপশনটা দিয়ে দিছিল যে সেলফ ডাউটটা তুমি শুরু করে দিও না যে তুমি আসলে এটা করতে পারবে কিনা, কারণ সবসময় তুমি শেষে যেয়ে ঠিকই করতে পারো। দ্যাট মিনস সে কি করে, সে তার অ্যাবিলিটি, সে যে একটা কাজ করতে পারবে কিনা এইটা নিয়ে সে খুবই চিন্তিত থাকে, এটা নিয়ে সে খুবই ডাউটফুল থাকে। তো আপনার 24-এর আনসার হবে হচ্ছে এ নাম্বার। আর ইম্পর্টেন্ট ইস্যুকে সে ইগনোর করে এরকম কিছু বলে নাই। হ্যাঁ, ইম্পর্টেন্ট ইস্যুটা বলছে, বাট এমন করে বলে নাই যে সে এটাকে ইগনোর করে। তো বাকিগুলো আর হচ্ছে না। এই গেল। দেন আসেন 25 and 26 নম্বর প্রশ্নে, হুইচ টু বুকস ডু জেন অ্যান্ড রব ডিসাইডেড টু গেট ফ্রম দ্য লাইব্রেরি। লাইব্রেরি থেকে তারা কোন দুইটা বই নিচ্ছে। সো বইয়ের নামগুলো জাস্ট এখানে দেওয়া আছে। ভয়েস আইডেন্টিফিকেশন, মডার্ন ফরেন্সিক টেকনিক্স, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্রাইম ফরেন্সিক্স টুডে, রিসার্চ মেথডস ইন ফরেন্সিক লিঙ্গুইস্টিক্স। তো চলেন দেখি যে তারা কোন দুইটা বইকে লাইব্রেরি থেকে নিচ্ছে। Answer questions 25 to 30. বইয়ের নামগুলো জাস্ট আপনি ট্র্যাক করবেন এবং লাইব্রেরি থেকে নিচ্ছে। We'll have to do some background reading first. I'll go to the library later and get what we need. Okay. I've already looked at forensics today, and it didn't say much about voice identification, so we needn't bother with that one. Language and crime looks a bit more promising, doesn't it?
I've got that out of the library already, so we don't need to worry about borrowing that. Research methods in forensic linguistics. I guess we ought to borrow that. And voice identification will be a useful one. I'll borrow that from our classmate George. He won't need it for his project. But we should get out modern forensic techniques. We need all the help we can get on that subject. Okay, that's that sorted out. ওকে, সো এখানে ঘটনা কি হয়েছে? এখানে ফার্স্টে হচ্ছে আপনাকে বি নাম্বার অপশনটা বলছে। সরি, ফার্স্টে হচ্ছে এগুলো আপনাকে বাদ দিছে। যে রব বলছে যে তার কাছে এই দুইটা অলরেডি আছে, সো এগুলো নেওয়ার দরকার নাই। দেন আপনাকে ই নাম্বার অপশনটা দিছে কে? জেন। এরপর যে ভয়েস আইডেন্টিফিকেশন ছিল এটাও বলছে যে তারা বড় করবে, বাট নট ফ্রম দ্য লাইব্রেরি, দে উইল বড় ইট ফ্রম আ ফ্রেন্ড ও ক্লাসমেট, এরকম কিছু একটা বলছে। সো এটা হচ্ছে না, বিকজ আমাদের লাগবে লাইব্রেরি থেকে কোনটা নিয়েছে। দেন লাস্টে এসে আপনাকে আবার বি নাম্বার অপশনটা দিল। সো বি এবং হচ্ছে ই আপনার এখানে দুটো আনসার। দেন আসেন, which two practical considerations are both Jen and Rob considered about? সো কোন দুইটা প্র্যাকটিক্যাল কনসিডারেশন জেন এবং রব চিন্তিত কোন দুইটা জিনিস নিয়ে? অপশনগুলো হচ্ছে আপনার হাউ মাচ টাইম দে হ্যাভ ফর রাইটিং আপ দ্য প্রজেক্ট, যে প্রজেক্টটাকে লেখার জন্য তাদের কি পরিমাণ সময় আছে, এই টাইমটা নিয়ে তারা হচ্ছে কনসার্ন। বিং এবল টু ডু এনাফ রিসার্চ, নাকি তারা এনাফ রিসার্চ করতে পারবে কিনা এটা নিয়ে তারা কনসার্ন। অনলি স্পিকিং টু দ্য সাবজেক্ট ওয়ান্স, একবার মাত্র সাসপেক্টের সাথে কথা বলবে, এটা নিয়ে তারা কনসার্ন। ইউজিং রেকর্ডিং ইকুইপমেন্ট, নাকি হচ্ছে ইকুইপমেন্ট নিয়ে হচ্ছে তারা কনসার্ন, অর ইকুইপমেন্টটা সরঞ্জামটা তারা ইউজ করতে পারে না, এই জন্য তারা চিন্তিত। হাউ ইজি ইট উইল বি টু কন্ডাক্ট দ্য সাসপেক্ট, তো সাসপেক্টকে হচ্ছে কতটা ইজিলি বা কীভাবে হচ্ছে কন্ডাক্ট করতে পারবে, এইটা নিয়ে তারা হচ্ছে কনসার্ন। সো চলেন দেখি যে তারা আসলেই কোন দুইটা জিনিস নিয়ে কনসার্ন। Now on to the practical stuff. I'm not sure about how we're going to record the voices. I'm not too good on the technical side of things. Me neither. We'd better work out what we're doing. At least we get more than one opportunity to speak to the person playing the suspect. I just hope whoever it is won't make the task too tricky. I'm sure they won't be too hard on us. And as long as we do our research properly, it shouldn't be too hard to do the rest of it. I'm more worried about fitting in the writing up. I know. We've got loads of other assignments to finish as well. Now, Rob, let's decide how we're going to... ওকে, সো দেখেন আপনার এখানে দুটো আনসার হবে হচ্ছে এ এবং হচ্ছে ডি। কারণ ফার্স্টে বলছে যে টেকনিক্যাল সাইডটা নিয়ে হচ্ছে তারা কেউই খুব ভালো করে একটা পারে না, ভালো ধারণা ওদের নাই যে কিভাবে রেকর্ড করতে হয়। তো ডি হচ্ছে একটা আনসার। দেন বাকিগুলোকে বাদ দিছে, বলছে যে সাসপেক্টরা খুব একটা কষ্টকর হবে না তাদের গিয়ে করা। আর তারপর বলছে যে হচ্ছে সাসপেক্টদের সাথে একাধিকবার কথা বলা যাবে, মোর দেন ওয়ান্স বলছে। আর বিতে বলছে যদি তারা এনাফ রিসার্চ করে তাহলে ওদের কোনো প্রবলেম হবে না, সো এটাও বাদ। আর লাস্টে এসে বলছে যে একটা জিনিস বদার করতেছে, সেটা হচ্ছে যে তারা রাইটিং আপ করতে পারবে কিনা, বিকজ তাদের অনেক বেশি অ্যাসাইনমেন্ট জমে গেছে, অনেক বেশি কাজ ওদের হয়ে গেছে, সো এনাফ টাইম পাবে কিনা এই প্রজেক্টটার জন্য। তো এ এবং ডি হচ্ছে আপনার এখানে দুইটা আনসার। লাস্ট আসেন, উইচ টু সেকশনস অফ দ্য প্রজেক্ট উইল রব রাইট অ্যালোন। সো রব কোন দুইটা প্রজেক্টকে হচ্ছে একা একা লিখবে? প্রজেক্টগুলোর নাম হচ্ছে মেথোডোলজি, লিটারেচার রিভিউ, ইন্ট্রোডাকশন, অ্যানালাইসিস, ডিসকাশন অ্যান্ড কনক্লুশনস। তো আপনার কাজ কি অডিও থেকে এটা ফাইন্ড আউট করা যে রব কোন দুইটা একা একা লিখবে। split the writing between us. Are you any good at introductions? They always seem to let me down. Okay, leave that to me. Are you okay to do the literature review then? Maybe we should split that part. I don't mind writing the methodology section if you feel comfortable doing the discussion and conclusions. Okay. And we can do the analysis between us as well. Great. Let's get started. ওকে, সো এখানে কি হইলো? এখানে আপনাকে ফার্স্টে বলছে যে মানে মেয়েটা ইয়েকে জিজ্ঞাসা করছে, জেন রবকে জিজ্ঞাসা করছে যে ইন্ট্রোডাকশন তুমি ভালো লিখতে পারো কিনা, বলছে হ্যাঁ পারি, তাহলে এটা সে একাই করবে। আর দেন ছিল সম্ভবত হচ্ছে লিটারেচার রিভিউ, যেটা বলছে যে হচ্ছে স্প্লিট করে নেবে দুজনের মধ্যে। ম্যাথোডোলজিটা একাই লিখবে, জেন একাই লিখবে, এটা বলছে। আর অ্যানালাইসিসটাও হচ্ছে বলছে যে হচ্ছে দুজন মিলে লিখবে। আর লাস্টে এসে যে ডিসকাশন অ্যান্ড কনক্লুশন, মানে এটা কীভাবে বলছিল, জেন বলছিল যে আমি মেথোডোলজি লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করবো যদি তুমি ডিসকাশন অ্যান্ড কনক্লুশনটা লিখো। দেন রব বলছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি এটাই লিখবো। সো সি এবং হচ্ছে ই আপনার এখানে দুটো আনসার। সো কমেন্ট করে জানান যে আসলে আপনার কয়টা আনসার হয়েছে এবং আপনি কয়টাকে ধরতে পারছেন। তাদেরকুই থাকলো, নেক্সট ভিডিওতে আমরা 13 তারিখের রিডিংয়ের
প্যাসেজ 1টা সলভ করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন অ্যান্ড প্র্যাকটিস করতে থাকেন। আসসালামু আলাইকুম।